আজকে মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোরআন ধারণের একটা প্রোগ্রাম আছে। যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা কোরআন ধরবে, কোরআন পড়া শুরু করবে, তাদের ঠিক রাত 10:45-এ স্টেজে চলে আসতে হবে। 11টার সময় বড় ছেলেদের যে তারানাটা হওয়ার কথা ছিল সেটা হবে ঠিক 11টার সময়। আর 11টার ওই তারানাটা হয়ে গেলে আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন। ওই জন্য আমার এই মাইকের আওয়াজ শুনছে তোমরা যারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা কোরআন পড়া শুরু করবে তারা আমাদের বাড়িতে যে সঠিক সময়ে প্রস্তুত হয়ে থাকবে, আর তারানা করবে যারা তারাও প্রস্তুত থাকবে। এখন ওয়াজ করছেন হাফেজ শফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যারা নিচেই বসে আছেন, স্টেজে আমার মুরব্বিয়ানের কেরাম বসে আছেন, এনাদেরকে আদেশ করা যাবে না, কারণ আমার বিয়াদবি হয়ে যাবে। নিচেই যারা বসে আছেন আপনারা আমার ছাত্র টাইপের, কারণ আমি বক্তা মানে আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। সুতরাং ছাত্র শিক্ষক যা বলে ছাত্রদের শুনতে হয়। সকলে নিচেই যারাই বসে আছেন, বাচ্চা থেকে বড়, সকলে আসুন। নবীর প্রতি দরুদ, একটু ভক্তি ভরে এই শবে বরাতের চাঁদে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমার নবীর প্রতি দরুদের নাজরানা একটু উচ্চ আওয়াজে গলা ছেড়ে দিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। জানি আমি মরলে আসবে সেদিন, করে দেবে সবাই যে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। জানি আমি মরলে আসবে সেদিন, করে দেবে সবাই যে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর।
সাল্লি আলা মুহাম্মাদে পড়ুন। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নাও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওকে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নাও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মাবাদ। সম্মানীয় উপস্থিতি, বিশেষ করে নুরিয়া দারুল কোরআন মাদ্রাসার কর্তৃপক্ষ আয়োজিত আজকে ইসলামিক ধর্মসভার সভাপতি জনাব ওস্তাজুল হুফাজ হাফেজ নুরুল ইসলাম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহুল হায়াতা ফি উমরি, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং তারই কলিজার টুকরা সন্তান জনাব হাফেজ কারি মাওলানা মুর্শিদুল আলম সাহেব, বাইরে থেকে আগত ওলামাই কেরাম, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু ধর্ম পিপাসু আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, কণ্ঠের আওয়াজ শুনছেন এলাকার স্নেহাময়ী ধার্মিকাময়ী মা ও বুবুজানেরা, এ মাদ্রাসার ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে এক কোরআনের মজলিস, সারা দিন শুধু কোরআন চলেছে, এখন চলছে কোরআনের কথা, এই এমন পবিত্র জায়গায় মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এনে বসিয়েছেন। তাই অন্তরের অন্তরস্থল থেকে আমরা মালিকের দরবারে জানাই শুকরিয়া। সকলে দিল উজাড় করে দিয়ে, মনটা উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কাল যেরকম ঝড় উঠেলে আজ এরকম ঝড় উঠলে ভালো হতো, তাই না? আলহামদুলিল্লাহ মানে আমি প্রত্যেক বছর এটা বলি, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহর উপরে প্রশংসা জানাবো, যেন সব মনে আছে, যেন সব ইসরায়েল ফিলিস্তিনি মুসলমান বোঝে। একটু উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তাকবীর দেন দিন, কার পাওয়ার দেখি বেশি, নারাই তাকবীর। হচ্ছে না স্টেজের আমার বাবাজিরা চুপ থাকবেন, নিচের গুলো গলায় আজকেই তো ভাঙবেন। 12 মাস আমাদের চেল্লাতে হয়, আর আপনাদের একটা দিন চেল্লাতে হচ্ছে। আমার 20 মিনিট টাইম, কি ওয়াজ করব বুঝতে পারছি না, কিন্তু আমার সঙ্গে একটু সঙ্গ দেন, হুজুর যেন এসে দেখে যে মজলিসটা সুন্দর আছে। একটু সবাই মিলে, বাচ্চা থেকে বড়, আমি আর একবার বলবো উচ্চ আওয়াজে, এলাকা মুখরিত করে দিয়ে একটু আল্লাহর নাম নেন না। সুবহানাল্লাহ। এই আওয়াজটা এতক্ষণ লুকিয়ে রেখেছিল হুজুর, এই আওয়াজটা এতক্ষণ এনারা লুকিয়ে রেখেছিল। যে বক্তায় আওয়াজ দিতে বলবে আপনার এরকম কণ্ঠ ছাড়া আওয়াজ দেবেন, ঠিক আছে?
শুরু করছি সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা কি? ভাই ইকোটা কমান না ভাই, যখন গজল হবে তখন একটু ইকোটা ভাসাবেন, এখন ইকোটা একদম একে দিয়ে রাখেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে মনে করেছো, তোমরা কি ভাবছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানিয়েছি কোনো প্রয়োজন ছাড়াই? আমার দিক তাকান, আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমরা কি মনে মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজন ছাড়া বানিয়েছি? আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটাও ভাবছো যে আমি আল্লাহ পাক তোমাদের আমার কাছে আসতে হবে না, চিরস্থায়ী তোমরা থাকবে? দুনিয়াতে আমরা যেটাই সফলতার দিকে তাকাই না কেন, আমি একটা ইট ভাটার মালিক হচ্ছি, ওটা আমার সফলতা না। আমি 5 তলা বাড়ি করছি, ওটা আমার সফলতা না, যদিও আমি ওটা সফলতা মনে করছি যে ওটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, কিন্তু ওটা আমার সফলতা না। কারণ ইট ভাটার মালিক আমি থাকবো ক্ষণিকের জন্য, 5 তলা বাড়ি আমার থাকবে ক্ষণিকের জন্য, কিন্তু সফলতা কোনটা? আজ তো মুসলমান আমরা সফলতাটাই খুঁজে পেলাম না। আগারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার আব্বা জান আম্মা জান, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি ঘরে যে সফলতা পাবেন না, আপনি টাকা পয়সা রোজগার করে সফলতা পাবেন না, কারণ টাকা পয়সা হলো ক্ষণস্থায়ী, ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু এগুলো হলো ক্ষণস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ীর দুনিয়ায় এত কিছু জোগাড় করার পরে কোনোদিন সফলতা দরজায় আসতে পারবেন না। চিরস্থায়ী সফলতা যদি খুঁজতে গায় এ মুসলমানের বাচ্চারা, আপনি যদি কমপ্লিট সফলতা দরজায় আসতে চান, কেউ যদি আল্লাহর কোরআনটা বুকে তুলে নেয়, আল্লাহর কোরআনটা কেউ যদি বুকে তুলে নেয়, কোরআনটা যদি তার সিনায় গেঁথে লাগায়, দুনিয়াতেও থাকবে কোরআন, মরার পরেও তার কাছে কোরআন থাকবে। সফলতার সাথে আল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতার সাথে কোরআনের জন্য বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে কোরআনের বরকতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দেবে। জোরে হবে না? সবাই মিলে হবে না? সুবহানাল্লাহ আওয়াজ ফুল স্পিরিট দিতে হবে। তো জি, যে কথা বলছিলাম, এ কোরআন, আজকে ভাবুন, এ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার কোরআনকে তোমাদের কাছে দুনিয়াতে পাঠিয়েছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলুন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদের কাছে এবং এর হেফাজতের দায়িত্বও নিয়েছেন। হেফাজত আল্লাহ করেছেন কোথায়? জি, আল্লাহ হেফাজত কোরআন করেছে কোথায়? আসমানের কাছে আল্লাহ কোরআন দিতে চেয়েছিলেন। আসমান বলে, আল্লাহ আমি পারবো না, তোমার কোরআনের মতো ভারী জিনিস আল্লাহ পাক আমি ওঠাতে পারবো না। আল্লাহ জমিনকে বলে, এ জমিন তোমার কাছে আমি আল্লাহ পাক আমার কোরআনকে রেখে দিতে চাই। জমিন বলে, না 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 আল্লাহ আমি পারবো না।
ও সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, পাহাড়কে বলল পাহাড় আমার কোরআনটাকে তুমি রাখো। পাহাড় বললে না আল্লাহ পাক কোরআনের যাও জন, কোরআনের যাও এট, আমি পাহাড় মাটির সাথে দেবে যাব না, না না আমার কাছে দেবেন না। কেউ যখন কোরআনটা নিতে রাজি হচ্ছিল না, এই আমরাই এই মানুষ জাত, এই ইনসান জাত, এই মানুষ জাত সর্বপ্রথম যে আমার আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ পাক ওই কোরআনটা আপনি আমাদের কাছেই দেন, ওই কোরআনটাকে সুন্দর করে আমরাই রেখে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন রাখার দায়িত্ব কারা নিয়েছিলেন? মানুষ। সেই মানুষ কারা? আমরা। কিন্তু আজ এই মানুষ কোরআন দায়িত্ব নেবার পরে এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আমার কোরআন থেকে তো তুই উপজে দায়িত্ব নিতে এসেছিলিস, কই কতটা কোরআন মুখস্থ করেছিস? পড় এখানে, বস পড়। পড় কোরআন পড়। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ একটা কোরআনের সেমিনার তৈরি করবেন। এরকম এখন দুনিয়াতে যেমন আমরা প্রতিযোগিতা দেখি না, দুনিয়াতে আমরা যেরকম প্রতিযোগিতা দেখি, আল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ঠিক এরকম একটা প্রতিযোগিতা করবে। তাতে তিনজন কারি তেলাওয়াত করবেন। এক নম্বরে তেলাওয়াত করবেন নবী দাউদ আলাইহিস সালাম, দুই নম্বরে তেলাওয়াত করবেন আমার আপনার নবী, বিশ্ব নবী যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিলকৃত নবী তার জবান দিয়ে আল্লাহর কোরআন পড়বে। সর্বশেষ যিনি কোরআন পড়বে, যার কোরআন, সেই আল্লাহই জান্নাতে বান্দাদেরকে কোরআন পড়িয়ে শোনাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন ওই মজলিসে বসবে কারা? ওই মজলিসে বসবে কারা? বিড়িখোর, গাঁজাখোর, হ্যাঁ, নাকি বাদুড়িয়া চৌমাথায় গিয়ে সপ্তাহে 2-3 দিন করে লটারি মারে সেই মাল? আজকাল আবার ওয়াজ করাও জ্বালা খুব ভাই। লটারি সম্পর্কে ওয়াজ করলি সবাই আবার বলে, হুজুর কি আর কোরআন হাদিস পাইনি? ওরা শুনবে কারা ওই সেমিনারে বসবে? একটুখানি ছোট্ট করে ব্যাখ্যা জেনে নেন, যদিও সময় 20 মিনিট দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী দিগের বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বলুন আল্লাহ পাকের ওই প্রতিযোগিতায়, আমার আল্লাহ পাকের ওই সেমিনারে কারা বসার মতো সুযোগ পাবে? সাহাবাই কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই প্রতিযোগিতায়, আপনার ওই সেমিনারে কারা বসবে? আল্লাহ নবী বললেন, ও মাসাবিরা, বাবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওই মজলিসে বসবে তারা, ওই মজলিসে বসবে তারা যারা আমার আল্লাহর কোরআনটাকে বুকে নিয়েছে, আল্লাহর কোরআনটাকে পড়েছে, আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, তারাই আমার আল্লাহ পাকের ওই প্রতিযোগিতায় থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি ভাবুন, সেমিনারে বসবে যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে, যারা কোরআন জানে, যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, তারাই ওই সেমিনারে বসবে। আদার্স সারা জীবন চার দোকানের ওটাই বসে ফতোয়াবাজি করে, ওরা জীবনে কোনোদিন ওই সেমিনারে বসবে বলে আমি সবিগুলো বিশ্বাস করতে পারি না। জি, আজকের ওই ইসলামটা, কোরআনকে আমরা দুচ্ছাই মতো করে দিচ্ছি। কোরআনটা খালি কাজে লাগাচ্ছি, কলমা খালি, সবে বরাত, আর কেউ মরে গেলি, ব্যাস কোরআন এই পর্যন্ত শেষ। কোরআন এই পর্যন্ত শেষ, আর কোরআন নেই। আপনি জানেন মূলত কোরআন
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ। আচ্ছা, নারায়ে তাকবীর। আপনারাই কি তাকবীর দিচ্ছেন? মাওলানা মারুফ বিন রুহুল আমিন, মাওলানা মারুফ বিন রুহুল আমিন। জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মোহাব্বতে দেন দিন, আমার সাথে একবার মোহাব্বতে সবাই তালে তাল মেলান দিন দেখি, নারায়ে তাকবীর। মজলিস গরম হতে হবে, হুজুর এসছে, নারায়ে তাকবীর। নুরিয়া দারুল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা, জনাব হযরত হাফেজ নুরুল ইসলাম সাহেব হুজুর কিবলা, মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসছেন, আমি আর একদম সময় লম্বা করব না, কারণ আমি এইটা নিয়ে আপনাদের কাছে পেরাই আসছি। আগামীতে আল্লাহ যদি বাঁচায় আসবো, আমি আপনাদের হিসেব মতো ঘরের ছেলেপানাই হয়ে গিয়েছি। দোয়া করেন। অন্ধ মানুষ, যতটুকুই বললাম ভাই, আমার ভাষা দিক দিয়ে যদি কোনো ভুল পান আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, আর আল্লাহর কাছে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবো। আবার কোনো দিন আলোচনা হবে, আমার জন্য আপনারা দোয়া করবেন। এখন হুজুর উঠবেন, হুজুর ওঠার আগে আমি আপনাদের বলছি একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ